হযরত মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে দৌড় দিছে, আগুন যখন পেছনের দিকে আসতেছে, তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। হ্যাঁ মুসা, আমি রব, আমি রব। কেমন রব? ফেরাউন তোমাকে দুনিয়াতে থাকতে দেবে না। এক মুসাকে ধ্বংস করার জন্য 70,000 সন্তান মারছে। 70,000 সন্তানকে ফেরাউন হত্যা করেছেন এক মুসাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার মার কাছে আমি ওহী নাযিল করেছি, যদি তোমার সন্তান লালন পালন করতে তোমার ভয় হয়, কারণ ধীরে নিয়ে মেরে ফেলবে, তাহলে একটা বাক্স বানায়া বাক্সের ভিতরে সন্তানটাকে ঢুকাইয়া সাগরে বাসায় দিও, পরবর্তী দায়িত্ব আমার। হযরত মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটা কাঁদবে, দুধের জন্য কাঁদবে, প্রস্রাব করে দিলে কাঁদবে, হওয়া করে চিৎকার দিলে, ভাঙ্গা ঘর ভাঙ্গা বেড়া কুড়িঘরের ভিতরে থাকে। কোন সময় আবার গোয়েন্দা বাহিনীর লোকজন সবসময় ঘুরে কেরাজে ফেরাউনকে কয় বাচ্চাকে ধরে নিয়ে মেরে ফেলবে, বাক্স একটা বানায়া দিছে সাগরে বাসায়া। এখন আপনি বলেন বাচ্চারা যেরকম সাগরে বাসায় দেয়, মার মনটা খুব মানে তো মুসা আলাইহিস সালামের শুধু একটা বই না ছিল, তুই নদীর পাড়ে পাড়ে যা, আমার স্বামীর বাক্সটা কই জানি যায় লাগে। মুসা আলাইহিস সালামের বোন ফারে ফারে যাইতেছে আর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছে, দেখে সাগর থেকে একটা ট্যানেল কাইটা ফেরাউনের বাড়ি পর্যন্ত মিশে লঞ্চ ভিড়াইবার জন্য, ওইটার ভিতরে কিন্তু স্রোত নাই, বাক্সটা যায় ওই দিকটা ডুবতেছে। বইয়ের কইলে পানি আছে, মনে মনে ভাবতেছে কিরি যেখানে বাঘের বই সেখানে যদি রাত্র, যার জন্য বাসায় দিল হের বাড়ির দিকে দিয়ে যা। ফেরাউনের বাড়ির গোয়েন্দা বাহিনীর লোকজন দেখছে একটা বাক্স বাসতে বাসতে আসতেছে, যাইয়া সারে ডাকে, স্যার মনে হয় কোনো বড় বোম কমাইতেছে, 21শে আগস্ট থেকে আরো মারাত্মক আইতেছে, মনে হয় কোনো বোম। ফেরাউন সহ বোমা বিশেষজ্ঞ বাহিনী সহ আইসা নদীর পারে দাঁড়াইছে। বাক্সটা যখন কাছে আইসে ফেরাউনকে ওঠাও, সতর্কতার সাথে উঠাইছে। বাক্সর মুখটা খালি ফুলছে, আল্লাহ নবীর চেহারা। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীকে যে যেই যুগে নবী হয়ে পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ প্রত্যেক উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর করে দুনিয়াতে পাঠাইছে। মির্জা গোলাম কাদদানী নবী না, এই কারণে এর একটা চোখ কান বুঝে আসতেছে। নবীর চেহারা যখন দেখছে, ফেরাউনের কোনো মায়া দিয়ে নাই, দেখা মাত্র ডাক দেখো, মনে হয় বলি ইসরাইলের কোন মায়ের ঘরে জন্ম হয়েছে, আমার বই ঘরে সাগরে বাসায় দিছে রে, তাড়াতাড়ি ছুরি ডাল, অস্ত্র ডাল, বাক্সের ভিতর থেকে বের করে লাভ নাই, ওখানেই শেষ করে দেয়। ফেরাউনের বউ আসিয়া মিশরের ফার্স্ট লেডি, ঘাটটা এইভাবে সরাইয়া এইভাবে চেহারাটা খালি দেখছে। আল্লাহ ডাক দেখো, মুসা আসিয়ার অন্তরে তোমার মায়া ডালিয়া দিচ্ছে। দেখা মাত্র ফেরাউনের দিকে মুখটা এইভাবে করে ডাক দিয়েছ, এই কারণে তুমি আটকোরা। কোন দেশের মানুষ আটকোরা বুঝতে কিনা জানি না, বাবা বাবা। এই জন্যই তোমার কোনো ফোলা মায়া হয় নাই, তার কারণে এত সুন্দর চেহারা দেখলে যার মায়া লাগে না, হের ঘরে সন্তান হয় কেমনে? এইখান তোমার যে এত বড় রাজপ্রসাদ, এত বড় সম্পত্তি, তুমি যত বড় বিশাল ধনের মালিক, রাজত্বের মালিক, তোমার এইগুলি তো ভবিষ্যতে কুত্তা বিড়ালে খাবে। এইগুলি খাবে কে? তোমার যে কোনো ওয়ারেস নাই, তোমার যে কোনো সন্তানাদি নাই। এখন তুমি যদি রাষ্ট্রের মধ্যে কোনো সন্তানকে পালক পালার জন্য বলতা, তোমার কেউ পালার জন্য দিত না, তার কারণ হলো তুমি তো বাচ্চা মায়ের অভ্যাস। এই জন্য এরা যেহেতু লাওয়ারিস পানিটা বাইসা আইছে, এটারে ফাইলে আমি ছেলে বানাবো। সুবহানাল্লাহ, সকলে কাঁদে না। যখন এই কথা কইছে, তারা মাথা দেখা যায়, মাথা নিচের দিকে যায়, আসিয়া তোমার লগে আর ভালো 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 করে যখন যাইতেছে, আসিয়া কাপড়ের মধ্যে দেখে টান দিয়ে করতাম, ভালো ভালো করে চলে গেলে হবে। এই বাচ্চাটারে যেই মা দুধ পান করে লালন পালন করবে, মাস গেলে 10,000 টাকা বেতন দিবা। তারা অনেক বিল পায়, বছরে 3টা বোনাস দিবা, বিল পায়, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফিরে দিবা। তারা অনেক বিল পায়। বিল পাস করে পরে চলে গেছে। আসিয়া সারা রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিয়েছে,
ফেরাউনের বাড়িতে একটি বাচ্চা রাজপ্রাসাদের বাড়িতে পালিত হবে। এই বাচ্চারে যেই মা দুধ পান করে লালন পালন করবে, মাস গেলে 10,000 টাকা বেতন, বছরে 3টা বোনাস, টাকা খাওয়া কাপড় লস্তা সব ফ্রি। এই খবর জানি না ঢাকার মায়ের লোক একটাও বাকি নেই। যার দুধ আছে হেও গেছে, যে নাই হয়ে গেছে সুজি কানারটা খোলা বাস যাইয়া সব যখন বীর জমাইছে আসিয়া থাকবে, তো এইভাবে তো হবে না, পরীক্ষা করতে হবে। আগে দেখতে হবে কার দুধটা কটকট করে উৎসাহের সাথে হাত পাও যাইরা খুব আনন্দের সাথে পান করে, তারই চাকরি হবে। বোঝা গেল যার ফোনের মধ্যে দুধ বেশি, তার দুধটা পান করলে সাইডে কিছু বায়া পড়বে। এগুলি সব কিছু দেখার পরে তারপরে চাকরি দেওয়া হবে। সবাই কাতার সোজা করে দাঁড়াও, একজন একজন করে আসো, বাচ্চা করলে দিবা, দুধের মধ্যে লাগাইবা, দেখবো কার দুধটা কিভাবে পান করে। একজন একজন করে আসতেছে। মুসা আলাইহিস সালাম নবী, যার তার দুধ খাইব, একজন একজন করে এসে তুলে নিয়ে মুসা আলাইহিস সালাম যে মুখ বন্ধ করছে, এটার খুলে না, আঙুল দিয়া উঠাইয়া গাথাইয়া কাহারও স্থলের উঠা মুসা আলাইহিস সালামের মুখের ভিতরে দিতে পারে নাই। একজন একজন করে পরীক্ষা দিয়ে সবগুলি নাকাম, সব যখন মানে একবারে ফেল হয়ে গেছে, কাহারও দুধ যখন মুসা আলাইহিস সালাম পান করে নাই, আসিয়ার কোলে বাচ্চারা কাঁদতেছে আর মুসা আলাইহিস সালাম কাঁদতেছে, আর আসিয়া এইভাবে জুলাইতেছে আর কইতেছে, আইয়া হেরি দায়িত্ব নিয়ে তো ঠেকলাম রে, কি কাম করলাম রে, কাহারও দুধ খাই না রে, কেমনি ফালুম রে, এরকম খালি কইতেছে। মুসা আলাইহিস সালামের বুনকে নদীর পারে পারে গেছি, ওই গাছের নিচে খালিয়া সারাদিন তামসা দেখছে। সবাই যখন বিদায় হয়ে গেছে, বাচ্চাদের যখন জুয়াইতেছে, সামনে যে খারাপ মা, চাচিয়া মা, আমার কাছে একটা মায়ের লোকের খবর আছে, ইন্ডিয়ার দুধ দেখছি সব বাচ্চারাই খায়। ডাক দিয়ে সারা রাষ্ট্রের সমস্ত মহিলারা এখানে আসলো পরীক্ষা দেওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। আইসা তারপরে কাতারের মধ্যে দাঁড়াইলো, ওই মহিলাটাকে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে নাই। আমি তো মনে করি কোন মহিলা বাড়িতে নাই, তুমি কার কথা বলতেছ? মুসা আলাইহিস সালামের বোনটা কো, এটা সম্ভ্রান্ত বংশ পরিবারের মহিলা, এটা পর্দার ভিতরে থাকে, গ্রামীণ ব্যাংকার ব্র্যাকের সমিতিতে জীবন গেছে না, সম্ভ্রান্ত বংশ পরিবারের মহিলা, এরা কোনো চাকরি বাকরি করতে চায় না, না খায় করে থাকবে তবু পর্দার ভিতরে। আসিয়া পকেট থেকে পকেটে হাত দিয়ে রিক্সা ভাড়া তাড়াতাড়ি নিয়ে আসো। রিক্সা ভাড়া লাগতো না, যাই বইয়া দেখতে পারে আয় বিশ্বাস। দৌড়ে কার কাছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে তোমার জন্য আর তোমার বাচ্চার জন্য দরজা খুলে দিয়েছেন। আসো গো মা, অচিনা মানুষের মতো করে দিবা। তোমার সন্তান তুমি তোমার চেহারার দ্বারা, ব্যবহারের দ্বারা বুঝাইবা না। যখন তোমার দুধ পান করবে তখনই কপাল খুইলা যাবে। মুসা আলাইহিস সালামের মা এসে বাচ্চাটা যখন কোলে নিছে, বাচ্চা কার কোলে গেছে, দোকানটা খালি কোন রকম খুলছে, ওইটা যখন খালি কান্দা দিচ্ছে, আসিয়া দেয় মাথার মধ্যে মরে গেছে, মা এসি দুন্দা তোমার লেগে রাখছি, মাস দিলে 10,000 টাকা বেতন, বছরে 3টা বোনাস, টাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। কান্দা বাচ্চারা দুধ থেকে সরাইছে আর ঠাঠা করে মুসা আলাইহিস সালাম চিৎকার মারছে। চিৎকার করে মায়া দিয়ে দেখায় না, বাচ্চারা ধাক্কা দিয়ে আসে আর করে দিয়ে আসো, ধরো 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 ধরো, তোমার বাচ্চা পালন করার জন্য আমার এখানে চাকরি করা লাগবে। আমাদের বংশের ইতিহাসই নেই কোন মায়া লোকটা চাকরি করে, আমরা করবো। আসিয়া তো 3টা বোনাস না হলে বছরে 6,000, 12 মাসে 12টা দিল। এ কারণে আমরা করি, আমার বংশে বেতন 10,000 থেকে না হলে 20,000 দিল। আরে 20,000 লাখ টাকা দিল না, এই কারণ তো আমরা করি না। মুসা আলাইহিস সালামের মা খালি খ্রিস্টানদের আসিয়া খালি দরবার, শেষ পর্যন্ত যখন রাজি হয় না, আসিয়া ডাক দিয়ে দেখছো না বাচ্চাটা কিভাবে কাঁদতেছে, তোমার কিছু মায়া দেওয়া লাগে না। মুসা আলাইহিস সালামের মা মায়া লাগিয়ে কিনব, আমি কি তোমার বাড়ি থেকে বাচ্চা পালন করতে পারবো? আমার এখানে মেয়েরা যাই কইছে, আমি খালি পরীক্ষা করার জন্য আসি।
এখন তোমার কাছে কোনো প্রস্তাব থাকলে বড় না, বাচ্চারা তোমার দুধ ছাড়া কাহার দুধ খায় না, বাচ্চাদেরকে না খায় বলে দেবো নাকি? তোমার কাছে কোনো প্রস্তাব থাকলে বলো না, তুমি কেমনে ফালবা? মুসা আলাইহিস সালামের নাও দেখো, তুমি হইলে রাষ্ট্রের ফার্স্ট লেডি, ফেরাউনের স্ত্রী, তোমার কাছে আমার মতো ফকিন্নি মেয়ে কোনো প্রস্তাব দিলে সে রেখে খাবে? দিয়া দেখো না খাবে কিনা। বলো যদি দিয়া দেখতাম তো তাইলে দেখো বুঝাবে বাবারা, আমার ঘরের কিন্তু বাঙ্গা বেড়া, বাঙ্গা ঘর, অনেক সময় ইঁদুর, বাতারি, শিকা এগুলি সারা জীবন দুপুরের বাইরে, ঘরের মধ্যে কোনো লেপ্ত সুখ নাই, কম্বল নাই, খেতা তলাইছে বৃষ্টির মধ্যে বিছায় তাই তাই ঈদের থেকে বেশি শক্ত মানুষ। এই ঘরের মধ্যে এই পরিবেশে তোমার বাচ্চাদের দেখতে লালন পালন করলে যদি পোষায়, আমার কোলে দিয়ে দিতে পারো, আমি লইয়া সুবিধা বাড়িতে চলে যাব, তবে শক্ত ভালো করে শুনে যা সুযোগ সুবিধার কথা কইছ মাস শেষ হওয়ার আগে আমার বাড়িতে পৌঁছাবে। আসিয়া বাচ্চাটা খুলে দেওয়ার মাথার মধ্যে হাত দিয়ে লয়ে যাও দেখে শুনে রাখো। থাকতে দেবে না, আমি আল্লাহ পাক ফেরাউনের অর্থ সম্পদ দিয়ে তোর বাড়িতে করে রেখা তোর 14 গোষ্ঠী লালন পালন। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনতেছে, কথা বলতেছে কেন? মনে মনে ভাবতেছি সেরে আল্লাহ যদি কিছু জিজ্ঞাসা উত্তরটা খুব ভালো করে দিতাম। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে কয়, মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হ্যাঁ মুসা, জানো তো কি? জানো তো কি আছে? লাঠি করে উত্তর শেষ। আল্লাহ তো জিজ্ঞাসা উত্তর শেষ না। সুযোগ যখন পাইছি তাড়াতাড়ি সব সামনে না। আপনারা যদি আল্লাহ কথা বলার সুযোগ পান ছেড়ে দিবেন, কিন্তু পাইছেন কোনদিন একজনও পান না। আমি এক মাহফিলে গেছি, আমার একজন একটা সিরিজ দিচ্ছে মস্কারি করে আল্লাহ পাকের টেলিফোন নাম্বার থেকে দিয়ে দেবো। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার খুব সহজ, তুমি কোড নাম্বার নেই। আমাদের দেশের গ্রামীণ একটা কোড নাম্বার 01 স্থানে, বাংলা লিঙ্গের 01 না, রবির 01 এই কোড নাম্বার আছে। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার কোনো কোড নাম্বার নাই। পৃথিবীর যে কোনো জায়গা থেকে ঘুরাবেন, আকাশের ভ্রমণে ঘুরান, জমিন থেকে ঘুরান, সাগর থেকে ঘুরান, বাড়ি থেকে ঘুরান, মসজিদ থেকে ঘুরান, কোন কোড নাম্বার নাই। সহজ নাম্বার 24434 244